কোন সাধনে পাইব আপনার মঙ্গ নবীজি আপনাকে দেখিবার মনে চায় আপনাকে দেখিবার মনে চাই গো নবীজি কোন সাধনে পাইব দয়াল নবীর বুঝে যা দেখি আমার খাদিজা জীবন জৈবন সইপা দিলেন ঠায় আমার নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে হাদিসে কই তাহার ঈমান নাই রে মুমিন ভাই নবী সারা দরদি কেউ নাই জোরে জোরে করেন না আল্লাহু আকবার। যে আজরাইল মা বাবার নিয়ে সন্তান এতিম বানায়া দেয় গো ওই আজরাইল আমার রূহটা নিয়ে যাইব রে বাবা যদি ইমানদার না হইতে পারো রে বাবা এত কষ্ট দিয়া রূহটা নিব রে বাবা। আজরাইল ডান হাতটা সৃষ্টির প্রথম প্রান্তে বাম হাতটা সৃষ্টির শেষ প্রান্তে আজরাইলের পাটা জমিনে কল্লাটা গেল আসমানে সাত সমুদ্র 13 নদীর পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয় একটা বুড়া পানি জমিনের মধ্যে পড়বে না। আমি চিন্তা করি আমার রূহটা কেমনে আজরাইল নিব সাকরাতের বিছানায় পয়রা গেলে সাত সমুদ্র 13 নদীর পানি মুখে দিলে তৃষ্ণার জ্বালা মিটবো না। নবী বিনে আপন নাই জগৎ নবী বিনে আপন নাই জগৎ আর ছায়া দেখি ছবি মিছে ছায়া দেখি ছবি দেশি মিছে মায়া জগতে আপন বলতে দেখি না জগতে আমার দয়াল নবী বিনে গো আপন বলতে দেখি না জগতে আমি যেই দিন হইতে বন্ধু গোহারা আরে জিয়লতে হয় আসি গো মোরা আরে রূপ সিরিয়া দেখ না তোরা প্রাণ বন্ধু অবিহনে মনের জ্বালা বুঝবে কে বন্ধু বিলি সৈগো যার জ্বালায় সে জানে গো যার জ্বালায় সে জানে মনের জ্বালা বুঝবে কে বন্ধু বিনে বলো মনের জ্বালা দুবিনে জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। Azizi SD Media, the Islamic YouTube channel. আমার সমস্তিপুরের বাবা আমার মহিলা মা একদম মনোযোগ দিয়ে মনটা নরম করে দিবেন মরণটাই এতই কাছে আমার বাবা একটা সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই কবরে চলে যেতে হবে যেই কবরে মা যাবে না বাবা যাবে না আত্মীয় স্বজন কেউ যাবে না আমার মা আমার এত ভালোবাসে আমার ভাই আমার এত ভালোবাসে আমি মারা গেলে আমার ভাই বোন আমার কবরে যাবে না আমার কবরে যিনি যাবেন গো তিনি আর কেউ নয় তিনি হলেন রহমাতুল লিল আলামিন। কোন সাধনে পাইব আপনার মঙ্গ নবীজি আপনাকে দেখিবার মনে
মনে চায় আপনাকে দেখিবার মনে চাই গো নবীজি কোন সাধনে পাইব দয়াল নবীর বুঝে যা দেখি আমার খাদিজা জীবন জৈবন সইপা দিলেন ঠায় আমার নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে হাদিসে কই তাহার ঈমান নাই রে মুমিন ভাই নবী সারা দরদি কেউ নাই জোরে জোরে করেন না আল্লাহু আকবার একটা মানুষের মরণ দুইটা সময়ের আমার বাবা এ আমার সমুদ্রপুরের বাবা যাদের দাড়ি গুলা পেকে গেছে আমার বাবা মোহব্বত দিয়ে মনটা নরম করে দিবে যাদের বৃদ্ধ হয়ে গেছেন আমার মুরব্বি মা বোনের যারা এসেছেন হৃদয়ের কানটা লাগায়া মোহব্বত লাগায়া দিবেন মানুষের মরণ দুইটা সময়ে একটা সময় হলো দিনের বেলায় আর একটা সময় হলো রাতের বেলায় মালাকুল মউত আজরাইল এমন ভাবে রূহটা নিব গো আমি নাহি মদিনা যদি প্রত্যেক এই কথা বলবে না এই বাচ্চারা আমি নাহি মদিনা যদি প্রত্যেক দিন মাহফিলে করি যে একটা কথা মনোযোগ দিবেন আমার যুবক ভাইরা আমি আজকে সমুদ্রপুরে বয়ান করতেছি আমি জানি না এই বয়ান করে আমি ভৈরবে যেতে পারি কিনা এটা আমি জানি না একটা সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই আমি একটা কথাই সব সময় বলে দিয়ে যাই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই মানুষ হলো মরণশীল কত মানুষ ঘুমের ভিতরে মারা গেছে কত মানুষ অ্যাক্সিডেন্টে মারা গেছে কত মানুষ ভালো মানুষ স্ট্রোক করে মারা গেছে গো কত মানুষ সুস্থ সাবলীল অন্ধকার কবরে ঘুমায় গেছে কত বাবার কাঁধে সন্তানের লাশ যে উঠছে রে বাবা কত বড় ভাইয়ের কাঁধে ছোট ভাইয়ের লাশ যে উঠছে ওই বড় ভাই জানে ছোট ভাইয়ের লাশটা নেওয়া কত কষ্ট বাবা জানে সন্তানের লাশটা নেওয়া কত কষ্ট যেই দক্ষিণে মা হাসপাতালের জমিনে যেই মা 10 মাস 10 দিন পেটের ভিতরে রাখছে সিজার করাইতে নিল হাসপাতালে কিন্তু মায়ের পেটের ভিতরে বাচ্চাটা মারা গেছে যেই মায়ের বাচ্চাটা পেটের মধ্যে মারা গেছে ওই মা বুঝে বাচ্চা হারা যন্ত্রণা করত যেই মায়ের বাচ্চাটা দুনিয়ায় আইসা মারা গেল ওই মা বুঝে বাচ্চা হারানোর যন্ত্রণা করত আরে অন্য মানুষকে গালিগালাজ করব কি দরকার আমি নিজেই তো ভালো হইতে পারি নাই অন্য মানুষকে গালিগালাজ কইরা কি করব আমি নিজেই তো মানুষ হতে পারি নাই আমি নিজেই তো সোজা হইতে পারি নাই যারা নিজেকে নিজে চিনতে পেরেছে তারা আমার আল্লাহরে চিনতে পেরেছে কথা কোন বাবা ঠিক না বেটি হাই রে আমার বাবা এ বাবা রে আমার বিষয় দিল মা বাবার কথা বলবো কত মানুষের মা কবরে ঘুমায় গেছে কত মানুষের বাবা কবরে ঘুমায় গেছে প্রাণের মা মা গো বলিতে পারি না তোমারে প্রাণের বাবা বাবা গো বলিতে পারি না তোমারে জোরে জোরে করুন আল্লাহু আকবার আমি নাই মদিনা দিদির বাবা মারা গেছে রে আমার রানিং বয়স হলো 19 বছর আর কয়েকটা মাস গেলে 20 বছর হবে আমি 7 বছর ধরে আমি ওয়াজ করি আমার আব্বা মারা গেছে 7টা বছর হয়ে গেল আজকে 7টা বছর হলো আমি আমার বাবার চেহারা দেখি না আমার বাবা অন্ধকার কবরে ঘুমায় গেছে আমি জানি না সমুদ্রপুরে কার জানি আমার মতো বাবা আমি জানি না কার জানি মা নাই যে আজরাইল মা বাবার নিয়ে সন্তান এতিম বানায়া দেই গো ওই আজরাইল আমার রূহটা নিয়ে যাইব রে বাবা
যদি ইমানদার না হইতে পারো রে বা এত কষ্ট দিয়া রূহটা নিব রে বাবা। আজরাইল ডান হাতটা সৃষ্টির প্রথম প্রান্তে, বাম হাতটা সৃষ্টির শেষ প্রান্তে। আজরাইলের পাটা জমিনে, কল্লাটা গেল আসমানে। 7 সমুদ্র 13 নদীর পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, একটা বুড়া পানি জমিনের মধ্যে পড়বে না। আমি চিন্তা করি আমার রূহটা কেমনে আজরাইল নিব। সাকরাতের বিছানায় পয়রা গেলে 7 সমুদ্র 13 নদীর পানি মুখে দিলে তৃষ্ণার জ্বালা মিটবো না। নবী বিনে আপন নাই জগৎ, নবী বিনে আপন নাই জগৎ। আর ছায়া দেখি ছবি মিছে, ছায়া দেখি ছবি দেশি, মিছে মায়া জগতে আপন বলতে দেখি না জগতে আমার। দয়াল নবী বিনে গো আপন বলতে দেখি না জগতে। আমি যেই দিন হইতে বন্ধু গোহারা, আরে জিয়লতে হয়াসি গো মোরা। আরে রূপ সিরিয়া দেখ না তোরা প্রাণ বন্ধু অবিহনে, মনের জ্বালা বুঝবে কে বন্ধু বিলি। সৈগ যার জ্বালায় সে জানে গো, যার জ্বালায় সে জানে, মনের জ্বালা বুঝবে কে বন্ধু বিনে। বলো মনের জ্বালা দুবিনে, জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। মরণের সময় আমার পাশে আমার আত্মীয় স্বজনরা থাকবে রে। সাকরাতের বিছানায় পড়ব, আজরাইল আমার ঘরের দরজায় থাকবে রে আমার বাপ। পাটা থাকবে জমিনে লাগা, আর মাথাটা থাকবে আসমানে লাগা থাকবে। আজরাইলকে দেখা মাত্র শরীরের হাড়গুলো ঠাস ঠাস করে ভেঙে যাবে। আজরাইলকে দেখা মাত্র শরীরের রক্তগুলো পানি হয়ে যাবে। আজরাইলকে দেখা মাত্র ইমানদার যদি না হতে পারো, ইমান হারা হয়ে যাইবে বাবা। বেঈমান হইলে আজরাইল তোমারে বড় কষ্ট দিব রে। ও বাইনাই রে, ও বাইনাই রে, ও বাইনা। আমরার নবী চারা এই জগতে, ও ভাই নাই বলো আমরার নবী ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া এই জগতে, ও ভাই বান্দব নাই রে, বান্দব না রে, বান্দব না। আমরার নবী যারা এই জগতে বান্দব, আমার নবী যারা এই জগতে, ও গো মায়া নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাই। বাবা জবানটা খুলে বলে ও গো মায়া নবী প্রেম শিখায়া কোথায় লোকায়। ও
ওরে সমস্তিপুরের মানুষ কেমনে যাব তোমার কাছে নবী গো কেমনে যাব আরে স্বপনে আইসাবন নবী প্রেমসী কোথায় আমার জ্বালা জোড়াইলা জ্বালা জোড়াই না রে আমার জ্বালা জোড়াইলা জ্বালা জোড়াই না রে আরে ভিতরে লাই গাছে আমার নবীর প্রেমে আগুন রে ওরে আমার জানা হাজরাই হে না জালা জোরাই হে না রে জোরে জোরে কোন আল্লাহু আকবার আজরাইল মালাকুল মাউত করেন দরজার সামনে আসবে বেঈমান দেইকা ঈমান হারা হইয়া যাইব বেঈমান দেইকা ঈমান হারা হয়ে যাবে আর ঈমানদার যদি হতে পারো ঈমানদারদেরকে আজরাইল সালাম দিবে এমন একটা সালাম দিব রে বাবা ঈমানদারের সালাম দেওয়ার পরে ঈমানদারের রূহটা আজরাইলে কবজ করবে কেমনে জানেননি বাচ্চা যেমন করে মায়ের দুধ পান করতে করতে বাচ্চা ঘুমায়া যায় ইমানদারের রূহটা আজরাইলে কবজ করব ইমানদারে যারা পরিমাণ ব্যথা পাবে না আর জবান খুলে করে কন্যা আল্লাহু আকবার এ আমার সমস্তিপুরের বন্ধুরে এ আমার মহিলা মা বোনেরা যারা শুনছেন গো এমন একজন আল্লাহর ওলি ছিলেন এমন একজন আল্লাহর ওলি ছিলেন যিনি মায়ের খেদমত করেছেন যেই ওলি জীবনটা দিয়ে মায়ের খেদমত করেছেন মায়ের খেদমত ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর ওলি হতে পারবে না মা বাবার মহব্বত ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর ওলি হতে পারবে না এমন একজন আল্লাহর ওলি যেই আল্লাহর ওলি কাগজ দিয়া নৌকা বানায় নদী পার হইছে আর জোরে করনা সুবহানাল্লাহ যেই আল্লাহর ওলির নাম হলো শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি যেই ওলি কাগজের নৌকা দিয়া নদী পাড়ি দিয়েছেন তো যেই ওলি কাগজের নৌকা দিয়া নদী পার হয়ে যায় ওই ওলি কি সাধারণ কোন ওলি রে বাবা মাওলানা 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 হে নূরের পুতুলা বাবা মাওলানা রে বলো মাওলানা বলেন নানা রে নূরের পুতুলা বাবা মাওলানা আরে এই জগতে দিতে নাই রে তুলনা বলো এই জগতে না নূরের পুতুলা বাবা মাওলানা বলো মাওলানা 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 রে নূরের পুতুলা বাবা আরে নিজে বাদশা নিজে ওলি আরে নিজের নাও খাই নিজে মাঝি মারহাবা কোন আরে নিজের নাও খাই নিজে মাঝি নিজে আবার আল্লাহর ওলি মাওলানা বাবা নিজে আবার লানা নূরের পুতুলা বাবা মাওলানা বাবা মাওলানা 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 রে নূরের পুতুলা বাবা মাওলানা রে জোরে করুন আল্লাহু আকবার এ বন্ধুরে বন্ধুরে আমি 10টার দিকে মাইকটা ধরলে আর মানুষ পাইতাম এরপরও মানুষ অনেক দূর আসতেছে আসবে ইনশাআল্লাহ ভালোই লাগতেছে আর একটা প্রোগ্রাম আছে এই তো সময় সংকীর্ণ হৃদয়ের কানটা লাগায় দেওয়াই লাগবে আজকে আল্লাহর ওলির নামটা কি জোরে কোন নামটা কি সাধারণ কোন ওলি সাধারণ ওলি শেখ ফরিদ সাধারণ কোন ওলি না যেই আল্লাহর ওলি শেখ ফরিদ জায়গার মধ্যে বসে আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখার ক্ষমতা রাখে কার আরশে আজিম
আল্লাহর ওলি শেখ ফরিদ ব্যবসা বাণিজ্য করেন খুব খেয়াল। শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি ব্যবসা করে তিনি মনে মনে চিন্তা করতেছেন, হাই হাই আমি যে ব্যবসা করি। সন্ধ্যাবেলা বাড়ির মধ্যে আসলেন, বাড়ির মধ্যে এসে শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি তিনি চিন্তা করতেছেন, কত মানুষ, কোন মানুষ আমার কাছে লেনা দেনা পায়, আমার কাছে কোন মানুষ টাকা পয়সা পায় কিনা, আমার কাছে আমি কোন মানুষের কাছে ঋণ আছি কিনা। আল্লাহর ওলি শেখ ফরিদ এই চিন্তা করেন, চিন্তা করে তিনি সন্ধ্যাবেলা ভাবেন কোন মানুষ আমার কাছে টাকা পয়সা পায় কিনা। আপনারা জবান খুলে বলেন, যারা সদা সর্বদা আল্লাহর নিয়ে চিন্তা করে তারা অবশ্যই আল্লাহর প্রিয় ব্যক্তি। চিৎকার মেরে বলেন কথা ঠিক না বেঠি? আমার দিকে মনোযোগ। একটা হচ্ছে আল্লাহর হক, আরেকটা হচ্ছে বান্দার হক। আল্লাহর হক আল্লাহ মাফ করে, বান্দার হক আল্লাহ, বাবা কথা বলে না, আমার দিকে কথা বলে, বান্দার হক আল্লাহ মাফ। এই মুরব্বি আমার কাছে 10,000 টাকা, মসজিদের ভিতরে নামাজে গিয়া যদি বলি, আল্লাহ মুরব্বি মানুষের কাছ থেকে 10,000 টাকা এনেছিলাম, আল্লাহ আমি আর ওনাকে টাকাটা দেব না, তুমি আমাকে মাফ করে দাও। আমি আপনাদের কাছে জানতাম চাই, আল্লাহ কি মাফ করবে? কেন করবে না? হক উনার হক। 10,000 টাকা এনে যদি আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ মাফ করবে। উনি যদি মাফ করে দেন, আল্লাহও মাফ করবে। 10,000 তো অনেক বেশি, 1 টাকাও যদি হয়, কত টাকা? 1 টাকাও যদি উনি আমার কাছে পাও না পাই, এই টাকাটাও দেওয়া লাগে। আর যদি না দে, জবাব দেওয়া লাগে আল্লাহর আদালতে, ঠিক নেই? এই ওয়াজটা শুনে আল্লাহর ওলি শেখ ফরিদ চিন্তা করে কোন মানুষ আমার কাছে টাকা পয়সা পায় কিনা। তিনি ভেবে চিন্তে দেখতেছে, আল্লাহর জমিনে যত মানুষ আছে, একজন মানুষ আমার কাছে কোনো টাকা পয়সা পাই না, আমি একেবারে ঋণ মুক্ত। জবান খুলে খুলে বলো আল্লাহু আকবার। আর কোন সমস্যা আছে? আমি আপনাদেরকে অনুরোধ করে বলে দিয়ে যাই, আমার বাবা, আপনাদের কাছে কোন মানুষ যদি টাকা পয়সা পায়, বাবা আল্লাহর দোহাই লাগে, 2টা কদমে ধরলাম, তার টাকাটা দিয়া দিও। টাকাটা মাইরা খায়ও না রে বাবা। কেন জিন্দেগি করতেছো 60 বছরের জিন্দেগি, মানুষের মনে কোনোদিন কষ্ট দিও না রে বাবা। বলছিলাম একটু গরম পানি দিল, আমার গলার একটু পয়সা রয়েছে তো, সারা রাত 1 সপ্তাহ ধরে ঘুম নাই। আমি রাজশাহী থেকে আইছি আজকে বাড়িতে, 1 সপ্তাহ সফরে ছিলাম। 7-8 দিন পরে এই মাহফিল কইরা এরপরে বাড়িতে আইছি। এক এক জায়গায় গেলে গোসল করলে পানি গেলে ঠান্ডা লাগেনি, গলাটা বসে রয়েছে। এরপর রমজান পর্যন্ত মাহফিল, আলহামদুলিল্লাহ। কালকে মাহফিল পিটুয়া করিমগঞ্জ, কিশোরগঞ্জ করিমগঞ্জ। এটা আপনাদের এলাকার নাম। আমি গেলে আপনাদের এলাকার কথাই বলি, আমি তো আপনাদের এলাকারই বলি, ঠিক নেই? হুজুরের বাড়ি করি। আর আমি বুঝলাম না, আমাদের সেঙ্গার বাজার একটা নাম করা বাজার, এই বাজারের কথা জেহানা যাইয়া নিছি। রাজশাহী গেলে হুজুরের বাজার আসেনি, একটু সেঙ্গার বাজার নামটা শুনে একটু হাসে। আর কি সেঙ্গা, আর কি কথা বলতে সেঙ্গা মানে কি? আরে সেঙ্গা মানে সেঙ্গা সুবাসী, আমরা আপন তো ঘুরে লাইছি। এরপরে সেঙ্গা সুবা হইছে, সেঙ্গা সুবা থেকে সেঙ্গা বাজার হয়ে গেছে। মারামাগর আল্লাহ আল্লাহ আল্লাহ, দেখছো নি কারবারটা? এরপরে আরেকটা নাম পড়ছে ফুরাবাড়ি। আমরা বাজার আসিনি, ফুরাবাড়ি। একবার আমার কইছিল ফুরাবাড়ি আবার দিতে, আমি আগে বাড়ি ঘর আসি, ঘুরা প্রশ্ন করে লইছি, এলিগে ফুরাবাড়ি। যারে জন্য বুঝাম যা কথা কোন ঠিক না, যাই হোক অসুবিধা নাই। তবে আমরা বাজারটা বড় আলহামদুলিল্লাহ ভালো। এই বাজারটার কারণে তো আরো দাম হইছে, ঠিক নি? বিভিন্ন খাতের গরু আসে, রাজশাহী থেকে গরু আসে। রাজশাহী মানুষ সেঙ্গার বাজার, সেঙ্গার বাজার তো চিনি, দেখছেন নি কারবারটা? রাজশাহী বাড়ি আছে ওই হেবেন, দেখছেন আমরা বাজার দেখছো তো? সেটা না বড়, এটা বড় কথা না। বড় কথা হইছে আমরা সবাই মিলেমিশে থাকতাম চাই। মারামারির দরকার আছে। সমুদ্র ঘুরে মানুষ আর সেঙ্গার বাজার মানুষ এক মানুষ, কথা কর না। হুমুক দর আর ফিস দোয়া,
মাঝখানে একটা পার্টিশন আছে কথা কোন ঠিক না এখন তো বড় নদীও নাই যে ভাইরন লাগে এই দিন এক মাহফিলে গেছি যে হাক্কা দেখছি রে বাবা যে শাক্কা না শাক্কা আমরা তো হাক্কা কই অনেকে শাক্কু কই বাবা রে বাবা এই ফেন্টেল দুইটা সমান হইব একটা শাক্কা হই বাসের শাক্কা বাস বাবা লরে নিচে ছায়া দিহি পানি তো নাই ফেক আমি ফইরা গেল ডুবে যাবো এর পরে কাঁপতে কাঁপতে মারিছি আমি চাকাটা কামাই দেরি না ডর লাগে জুতা জায়গা পিছলায়া এরপরে ফুলামান আমি সবার সামনে ফুলামান পিছনে আমি তোরা আস্তে আস্তে আমি আগে যাই চাকা দলে লরে অসুবিধা নাই বড় কষ্ট করে মাহফিল করি বাবা আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আল্লাহ যেন কবুল করে বলেন আমিন এবার বলেন যারা আপনাদের কাছে টাকা পয়সা পায় তাদেরকে টাকাটা ক্লিয়ার করে দিবেন আল্লাহ কবুল করুন আমিন আল্লাহর ওলি শেখ ফরিদ কয় আলহামদুলিল্লাহ পৃথিবীর কোন মানুষ আমার কাছে টাকা পয়সা পায় না মারহাবা কর কিন্তু মাহফিল কমিটির পোলা পাইনে আজকে আমারে বড় চমৎকার বিষয়টা দিছে পিতামাতার এলিকে ওয়াজটা লসি শুনেন সামনে ওয়াজ কি কইয়া যায় হাই রে আমার বাবা রে বাবা শেখ ফরিদ প্রথম দিন চিন্তা করলেন পৃথিবীর কোন মানুষ আমার কাছে টাকা পয়সা পাই না পরের দিন ব্যবসা করে সন্ধ্যাবেলা বাড়িতে আসলেন আয়েশা শেখ ফরিদ চিন্তা করতেছে চিন্তা করে আল্লাহর ওলি শেখ ফরিদ চিন্তা করে দেখতেছে হাই হাই সর্বনাশ পৃথিবীর কোন মানুষ আমার কাছে টাকা পয়সা পাই না কোন মানুষের কাছে আমি লেনা দেনা নাই কোন মানুষ আমার কাছে ঋণ পাই না তবে আমি শেখ ফরিদ এই মুহূর্তে আমার ব্রেইনের ভিতরে আমার জেহেনের ভিতরে একটা চিন্তা আসছে পৃথিবীর একজন মানুষের কাছে আমি এখনো ঋণী আছি আর জবান খুলে খুলে কন্যা আল্লাহু আকবার হায় রে আমার বাবা আল্লাহর ওলি শেখ ফরিদ কয় হায় রে একজন মানুষ আমার কাছে টাকা পায় একজন মানুষ আমার কাছে লেনা দেনা পায় ওরে নাই মদিনা আজিজি ওই একজন মানুষ আবার কে একজন মানুষকে জানুনি গো আল্লাহর ওলি শেখ ফরিদ বলতেছেন আমি ছোটবেলায় আমি আমার দুঃখিনী মা যেই মা আমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে এরে আমার সবুজপুরের পোলাপাইন যুবকরা রে এরে আমার পর্দার যুবতী বোনেরা শোনো আমি নাই মদিনা আজিজি কি বইলা দিয়া যাই আমার যুবকরা শোনো আমি আজিজি কি বইলা দিয়া যাই ওয়াজটা বড় দামি রে বাবা আল্লাহর ওলি শেখ ফরিদ কয় আমি হাই রে আমি 10 মাস 10 দিন আমার মায়ের পেটে থাকছি দুনিয়ার জমিনে আয়েশা আমি শেখ ফরিদ যে আমার মায়ের আর 2 থেকে 2.5 বছর মায়ের দুধ পান করছি ওই মায়ের দুধের এক ফোঁটা দুধের ঋণ তো এখনো আমি শোধ করতে পারি না আল্লাহু আকবার কি জোরে বলবেন না আল্লাহু আকবার দেখছেন কেমন চিন্তা করছে কিভাবে ওলি হবে না আমরা তো একবারও মারা নিয়ে চিন্তা করি কথা কোন ঠিক না চিন্তা করি এখনের ফানিটা ঠিক আছে এখনের ফানিটা ঠিক আছে বলা মানে মাইকটা কইলে হুজুর কোক এর পরে আর ফানি কথা কোন ঠিক না মানে ফানিটা ভালো লাগছে যাক কি চিন্তা করছে কয় বছর 2 থেকে 2.5 বছর মায়ের দুধ পান করলাম এখনো তো মায়ের দুধের ঋণ শোধ করতে পারি নাই খুব খেয়াল দিবেন আল্লাহর শেখ ফরিদ সন্ধ্যাবেলা চিন্তা করতে করতে রাত্র হয়ে গেল রাত্র গভীর হয়ে গেল গভীর হয়ে 12টা 1টা 2টা 3টা 4টা 4:30 ফজরের আযান দিল আল্লাহু আকবার শেখ ফরিদের চোখে কোনো ঘুম নাই শেখ ফরিদ ঘুমাই নাই না ঘুমায়া সারা রাত চিন্তা করলো হায় হায় আমি যদি এখন মারা যাই আমি তো আমার মায়ের কাছে মুক্ত আছি আমি মারা গেলে আল্লাহর দরবারে আমি কি জবাব দিব এবার শেখ ফরিদ ফজরের আযান শুনলেন আসসালাতু খায়রুম মিনান
শেখ ফরিদ ফজরের আযান শুনলেন, ঘুম হতে নামাজ ভালো, ঘুম হতে নামাজ উত্তম। আল্লাহর ওলি লাভ মেরে নামাজে দাঁড়ায়া গেলেন, নামাজটা পড়ে মায়ের পিছনে গিয়ে দাঁড়াইলেন, যাইয়া দেখতেছে জনম দরদি মা নামাজে দাঁড়ায়া রইছে। আল্লাহর ওলি শেখ ফরিদ মায়ের পিছনে দাঁড়াইলেন, মা দুঃখী নামাজটা পড়ছে গো, নামাজটা পড়ে পিছনের দিকে তাকাইলেন। এবার পিছনের দিকে তাকায়া মা দুঃখীর চোখের পানি ফালায় ডাক দিয়া কয়, এই পৃথিবীর জমিনে সন্তানের বিপদ আপদ হলে পশু পাখি জানার আগে একজন জানে, জবান খুলে করনা উনার নামটা নিয়ে একজন জানের বাবা। সন্তানের বিপদ হইলে মা জানে, সন্তানের বিপদ হইলে বাবা জানে। আমার সন্তানপুরের যুবক ভাইরা, কোনদিন মা বাবার কান্দায়ও না, কোনদিন আব্বা আম্মার মনে কষ্ট দিও না। গ্রামবাসী জনম বৈরা মাইরে দেখি সুরে কোন আল্লাহু আকবার। শেখ ফরিদের আম্মা কয়, বাবা আমি তাকায়া দেখতেছি তোমার দুইটা চোখ লাল হয়ে গেছে, সারা রাত্র কি তুমি ঘুমাও নাই? চোখটা কেন ফোলা ফোলা দেখা যায়, সারা রাত্র কি ঘুমাও নাই? এবার শেখ ফরিদ ডাক ডাক, আম্মা গো ঘুমাবো আবার কেমনে? মা আমি তোমার কাছে একটা কথা জানতাম চাই। এবার শেখ ফরিদের মা ডাক ডাক, বাবা তুমি আমার কাছে কি কথা জানবা? এবার শেখ ফরিদ ডাক দিয়া কয়, ও মা তোমার কাছে যেই কথাটা জানবো, এই কথাটা হলো আমি শেখ ফরিদ তোমার কাছে একটা জিনিস চাইবো, মা তুমি আমারে দাও। এবার শেখ ফরিদ বলতেছে, ও মা আমি ব্যবসা করে গতকালকে চিন্তা করে দেখলাম পৃথিবীর কোন মানুষ আমার কাছে টাকা পয়সা পাই না, সব মানুষকে আমি টাকা পয়সা দিয়ে দিছি, সবার কাছে টাকা আমি দিয়ে দিলাম। ও মা আমি চিন্তা করে দেখলাম পৃথিবীর কেউ আমার কাছে লেনা দেনা নাই, টাকা পয়সা নাই, ঋণ মুক্ত আমি। কিন্তু আমি চিন্তা করে দেখলাম একজন মানুষের কাছে আমি এখনো ঋণী আছি, এই মানুষটা হলো তুমি জনম দুঃখী মা। ও মা গো, ও মা পৃথিবীর কোন মানুষ আমার কাছে টাকা পায় না, তুমি আমার কাছে টাকা পাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা ডাক দেখো, বাবা আমি তোমার কাছে কিভাবে টাকা পাই? শেখ ফরিদ বলে, মা আমি ছোট্টবেলায় 2 থেকে 2.5 বছর তোমার দুধ পান করেছি। ও মা আমি শেখ ফরিদ যে তোমার দুধ পান করেছি, আমি তোমার কাছে আমি ঋণী হয়ে গেলাম, তুমি আমার কাছে টাকা পাও গো মা। আমি যে তোমার দুধ পান করেছি, তুমি আমার এই মুহূর্তে বলো তোমারে কত টাকা দিলে তোমার দুধের ঋণ শোধ হইব? আল্লাহু আকবার। আচ্ছা টাকা পয়সা দিয়া কি মায়ের দুধের ঋণ শোধ করা যায়? এই জগতে শুনছেন নি? মারে যদি বলেন, মা আমার যত টাকা আছে সব টাকা দিয়া দিছি, তোমার দুধের ঋণ শোধ হইছে, আরে পুরা দুধের ঋণ তো দূরের কথা, এক ফোঁটা দুধের ঋণ শোধ হইছে, ঠিক নি? নবী বলছেন সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ কইরাই মার খেদমত শুরু করছে, খেদমত করতে 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 মৃত্যুর 1 সেকেন্ড আগ মুহূর্ত যদি মায়ের খেদমতই করে, এরপরও এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। এটা কি সাধারণ কথা? সাধারণ? তাহলে ওই মায়ের কোনদিন কষ্ট দেওয়া যায়, আঘাত করা যায়? আমার যুবক ভাইরা শুনে নাও, 10-15 মিনিট আমি কয়েকটি কথা আমি বলে বিদায় আরজ করব। আল্লাহর ওলি শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি ডাক ডাক, আম্মা তুমি আমারে বলো না তোমারে কত টাকা দিলে দুধের ঋণ শোধ হইব? এবার শেখ ফরিদের মা মুস্কি হাসি দিয়া কয়, পাগলা আমার পাগল সন্তান তুমি কি জানো না, নবী বলেছেন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সন্তান যদি মায়ের খেদমত করে, ওই দুঃখিনী মায়ের দুধের 1 ফোঁটা ঋণ শোধ হবে না। চিৎকার মাইরা কোনা আল্লাহু আকবার। মায়ের 1 দারু দুধের দাম কাটিয়া গায়ের চাম, ওরে পাহা পোষবা নাইলে হরিণ শোধ হবে না, এমন দরদি ভবে
কেউ হবে না আমার মা গো বলে এমন দরদি কেউ হবে না আমার মা গো 10 মাস 10 দিন গর্ভে কত কষ্ট করছে মা গো মায়ের কান্দন যাবন জীবন আরে 2-4 মাস বনেরই কান্দন গো আরে ঘরের পরিবারের কান্দন কই একদিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভদা ঋণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা জোরে জোরে করেন আল্লাহু আকবার হায়রে আমার মুরব্বি আব্বু মা দুঃখিনীর কাছে চোখের পানি ফলায়া শেখ ফরিদ ডাক ডাক আম্মা গো তাহলে তো আমি বড় মুসিবতে আছি তোমার দুধের ঋণ কেমনে শোধ করব এবার শেখ ফরিদ মা দুঃখীর খেদমত শুরু করতে লাগলেন এমন ভাবে মায়ের খেদমত করতেছে এক টানা 12 বছর মায়ের খেদমত করলেন একটা যুগ মায়ের খেদমত করলেন 12 বছর খেদমত করার পরে আল্লাহর ওলি শেখ ফরিদ ডাক ডাক আম্মা গো এখন তুমি আমারে বলো না তোমার দুধের ঋণ শোধ হইছে নি চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলবেন না মা ডাক ডাক বাবা কত বছর খেদমত করলে 12 বছর মারহাবা এক যুগ খেদমত করছি শেখ ফরিদের মা বলে বাবা এক যুগ কেন 12 বছর কেন তুমি যদি 12 যুগ খেদমত করো মায়ের দুধের ঋণ শোধ হবে না জোরে বল আল্লাহু আকবার এবার মা দুঃখিনী নামাজটা পড়ে শেখ ফরিদের মায়ে হাত তুললেন দোয়া করলেন দোয়া করে আল্লাহ গো আমার শেখ ফরিদ তুমি আল্লাহর ওলি বানায়া দাও মায়ের দোয়া করতে দেরি হলো আমার আল্লাহ মায়ের দোয়া কবুল করতে দেরি হয় না আর জোরে জোরে করেন আল্লাহু আকবার অনেক দিন হয়েছে গো মাগো দেখি না তো মারে আমি থাকি কেমন করে বাবা মনটা নরম করেন অনেক দিন ও আছে গো মাগো দেখি না তো মারে আমি থাকি কেমন করে আমার নবী বলেন মা বাবা যে কেমন কাবা আরে কে তোমারে খাওয়া দিব মাগো কে দিব ঘুম পারায়া আমি থাকি কেমন কইরা জোরে করেন আল্লাহু আকবার যারা মা হারাইছে তারা বুঝে মা হারা যন্ত্রণা যারা বাবা হারাইছে তারা বুঝে বাবা হারা যন্ত্রণা আজকে মায়ের পুরাতন শাড়ি দেখলে মায়ের কথা মনে হয় আজকে বাবার পুরান লুঙ্গি দেখলে মায়ের কথা মনে হয় এই লুঙ্গিটা বাবা পরতো এই লুঙ্গিটা বাবা পরে বাজারে যাইতো এই লুঙ্গিটার দিকে তাকাইলে শার্টটার দিকে তাকাইলে দুঃখিনী বাবার কথা মনে হয়ে যায় শাড়িটার দিকে তাকাইলে মায়ের কথা মনে হয় আজকে জানি না কে জানি মারে 10 বছর কবরে নামায়া দিছে আজকে জানি না কার জানি মা 15 বছর 20 বছর ধরে কবরে লাগায় রইছি আমি জানি না কার মায়ের কবরে জানি জাহান্নামের আগুন জ্বলতেছে আমি জানি না কার বাবার কবরে জানি জাহান্নামের আগুন জ্বলতেছে আর গানে ডাকিব মা গো মা বলি মাইছে জামাই সাইরা গেছে জনমের লাগিয়া হার খারে ডাকিব বাবা বলো আর খারে ডাকি
আমাগো মা বলি হামাই যে আমায় সাইরা গেছে সোনো মেরলা গিয়া হার কারে ডাকিব বাইরে ভাই মাই যে আমার অতি আপন বুঝাই কি করিয়া আরে মাই যে আমার অতি আপন বুঝাই কি করিয়া আরে না জানিয়া ওই মায়ের কত কষ্ট দিলাম সুন্দর একটা বিবি পায়া সুন্দর একটা আরে কেমনে রইলা বলি মাইরে কেমনে রইলা বলি আর তারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে জামাই সাইরা গেছে জনমের লাগিয়া আর কারে ডাকিব ওরে সাদা মরুফিন কাপড় দিয়া মাইরে গুরিয়া পেচিয়া লয়া যায় আজ বুঝি মোর মা জননী দিল কি জনমের বিদায় আল্লাহু আকবার আজ বুঝি মোর মা জননী দিল কি জনমের বিদায় জোরে জোরে করনা আল্লাহু আকবার চিৎকার মেরে মেরে করনা ইয়া রাসূলুল্লাহ নারায়ে